এখন কি শুনতে পাচ্ছ? আসলেই তো ব্যাপারটা আমি খেয়াল করি নাই। এখন কি শুনতে পাচ্ছ তোমরা? এখন ক্লিয়ার কিনা? এখন একটু শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, সরি। আমি এতক্ষণ থেকে কথা বলতেই থাকলাম শুধু, কারোর কিছু শোনাই যায় নাই। এখন শোনা যাচ্ছে? আমি যেটা বলেছি তোমাদেরকে সেটা হচ্ছে যে, আচ্ছা ক্লাসটা আমি একটু আবার শুরু করি নাকি? না, সমস্যা নাই। এখান থেকে পড়ানো যাবে। আমি প্রথম ৩-৪ মিনিট কেটে দিব একটু, হ্যাঁ? প্রথম ৩-৪ মিনিট একটু কেটে দিব। তাহলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে যুক্ত হচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সাকিবুর সুমন। জি, জি, শোনা যাচ্ছে। সাদিয়া আফরিন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ক্লাসগুলো রেগুলার করতে হবে, ঠিক আছে? আর বন্ধুদের সাথে ক্লাসগুলোকে শেয়ার করতে হবে। ক্লাসে স্টুডেন্ট যুক্ত না হলে আমি আসলে ক্লাস নিতে খুব একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করব না। ক্লাসে যথেষ্ট স্টুডেন্ট যুক্ত হতে হবে। কারণ আমরা আমাদের সময় ব্যয় করে তোমাদের জন্য ক্লাস নেই। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি মানে সেই ক্লাসে কোনোই মূল্য নেই? এখন লোডিং হওয়ার কথা না। এখন কথা শোনা যাচ্ছে না সবার? মোজাম্মেল হক, সবার কথা শোনা যাচ্ছে না? মোজাম্মেল বলছে যে লোডিং। মোজাম্মেল, কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম অপূর্ব। কথা শোনা যাওয়ার কথা তো, তাই না? কথা শোনা যায় না? দেখো তো, একটু ক্লিয়ার করো তো আমাকে, কথা শোনা যায় কিনা। কথা শোনা যায় কিনা একটু ক্লিয়ার করো তো। হুম, হুম, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাওয়ার কথা। ওকে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। মেহেদী হাসান। আহ ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা গতদিন যেই পর্যন্ত পড়ছিলাম এই পর্যন্ত শেষ করছিলাম, তাই না? আমরা আজকে আমরা গতদিন যে টপিক পড়েছি সেটার নাম হচ্ছে আর্টিকেল। ঠিক আছে? আর্টিকেলের এই পর্যন্ত শেষ করেছি। আজকে সেই ফাইল থেকে তারপরের থেকে পড়ানো শুরু করছি। সো ওপর পর্যন্ত পড়িয়েছি, এখন এরপর থেকে। অপূর্ব, অনেক বেশি ধন্যবাদ। ক্লাসের অপেক্ষায় থাকো সেজন্য। বাট ক্লাসগুলো সবাই যদি রেগুলার করো তাহলে অনেক বেশি ভালো হয়, হ্যাঁ? ক্লাসগুলো রেগুলার করলে অনেক বেশি ভালো হয়, অনেক বেশি ভালো হয়। ঠিক আছে? সবাই রেগুলার ক্লাসগুলো করবা। ঠিক আছে? রেগুলার এই ক্লাসগুলো অনেক বেশি মানে রেগুলার করলে অনেক বেশি ভালো হয় এবং আমরাও আগ্রহ পাই। যে সকল নাউন দ্বারা পেশার নাম বোঝায় তাদের পূর্বে দা বসে। দেখো, হি জয়েন্ট দ্য বার, মানে বার মিন্স হচ্ছে আইনজীবীর পেশা, আইন পেশায় যে যুক্ত হয়। হি জয়েন্ট দ্য আর্মি, বার না বোঝো, বাট আইন আইন পেশাকে বার মানে ওই যে বার কাউন্সিলের নির্বাচন, বারের এক্সাম, এরকম ব্যাপারটা। বার মানে আইনজীবীর যে পেশাটা সেটাকে বলা হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু মাথায় রাখবা। পরবর্তীতে বার মানে কি বুঝতে পারবে না। কেন এখানে দেওয়া হয়েছে? যে পেশা বোঝাচ্ছে, এই কারণে হি জয়েন্ট দ্য আর্মি। ঠিক আছে? এখানে এই কারণে দেওয়া হয়েছে। অনেকেই অনেক ইন দা আর্মি হেই সেই দিবে, কোনো প্রয়োজন নেই। শুধু দা আর্মি। ঠিক আছে? এই আর্টিকেল ভুলের জন্য রিটেন ইংলিশে 100% রেজাল্ট খারাপ হতে পারে, 0 0 পাইতে পারো। আর্টিকেল ভুলের জন্য ডাবল জিরো পাইতে পারো, পেতেই পারো তোমরা। সো পরবর্তীতে আসো যে সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে। যেমন দা ইউএসএ। ইউএসএ খেয়াল করো, ইউএসএ কে কিন্তু এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখো, আহ তো এইখানে দেখো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এইখানে ইউএসএ এই যে একটা জাস্ট, তোমরা যদি এইভাবে না বলে জাস্ট মনে রাখবে যে ইউএসএ, ইউএই, ইউকে এগুলোর পূর্বে দা বসাতে হবে। ঠিক আছে? বাট ইন্ডিয়া, ইংল্যান্ড, কানাডা, গ্রেট ব্রিটেন এগুলোর পূর্বে দা বসবে না, কিছুই বসবে না। বুঝতে পারলা ব্যাপারটা? বাংলাদেশের সামনে কখনো দা বসাবা না, মানে এই নিয়মে বসাবা না। ঠিক আছে? সমষ্টিবাচক দেশের নাম, এই যে অ্যাব্রিভিয়েশনে যেগুলো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এগুলো। এই যে দেখো, আই আই লাস্ট সামার উই ভিজিটেড। দেখো, কানাডার সামনে কিন্তু দা কানাডা দিলে এটা ভুল হয়ে যাবে ভাই। কানাডার সামনে দা কানাডা দিলে ভুল হবে, কানাডা সিঙ্গেলই থাকবে। আর ইউনাইটেড স্টেটস এর সামনে দা বসাতে হবে। ঠিক আছে? তাহলে বি নম্বরটা কারেক্ট উত্তর। ঠিক আছে, আশা করছি যে এটা বুঝতে পেরেছো। বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও। আমি তোমাদের আসলে
খুব জোরে পড়াই অনেকের ক্লেম। আমি এখন থেকে খুব ধীরে পড়ানোর চেষ্টা করব। আজকে সম্ভাব্য অনেক ধীরেই পড়াচ্ছি। তোমাদের এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই পর্যন্ত বুঝতে পারলা কিনা ছেলেমেয়েরা, এই পর্যন্ত বুঝতে পারলা কিনা এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুঝতে পেরেছো তোমরা? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা সেটা গুরুত্বপূর্ণ। যদি এই নিয়মটা বুঝতে পারো তাহলে কমেন্টে ইয়েস লিখো, ইয়েস। যদি বুঝতে পারো কমেন্টে ইয়েস লিখবা, ইয়েস, ওয়াই ইয়েস। আমি বেসিক্যালি বেশি কমেন্ট করতে বলি না স্টুডেন্টদেরকে, ঠিক আছে? আমার ওইটা জাতের সাথে যায় না আসলে। দেখো, কোন প্রদেশের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে তাদের পূর্বে দা বসে। যেমন দ্য পাঞ্জাব ইজ এ প্রভিন্স অফ পাকিস্তান। পাঞ্জাব ইন্ডিয়ায়ও আছে, পাকিস্তানে প্রদেশ, পাকিস্তানের একটা প্রদেশ। যে কোনো প্রদেশের নামের বর্ণনামূলক, পাঞ্জাবের বর্ণনা দিচ্ছে না যে পাঞ্জাবটা কি, পাকিস্তানের প্রদেশ, এর পূর্বে দা বসে। এটা শুধু হাজি দানেশে একবার আসছিল, আর কোথাও আসে নাই, ঠিক আছে? আর কোথাও আসে নাই, শুধু হাজি দানেশে একবার আসছিল। ক্লাসটাকে তোমরা একটু শেয়ার করে দিতে পারো। সিদ্দিক বলছে জি, চাঁদনি বলছে জি, থ্যাংক ইউ। ওকে, মন্তব্য খুব গুরুত্বপূর্ণ যে আসলে বুঝতে পারা না পারাটা কিন্তু, দেখো ক্লাস নেওয়াটা তো আসলে আমাদের শুধু উদ্দেশ্য থাকে না সমষ্টি কোথায় ইউএসএ তে, সমষ্টি কোথায় ওইটা ও বোঝে নাই। আচ্ছা, এই যে কানাডায় কি, যে কানাডা স্টেটস অফ আমেরিকা আছে, কানাডা সিঙ্গেল ওয়ার্ড না, এখানে সমষ্টি কোথায় বোঝো নাই? আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এইটাই তো সমষ্টি। এইখানেই তো এটা সমষ্টি রে ভাই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়। কানাডায় কি কোনো সমষ্টি? কানাডা মিন্স কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা সমষ্টি না? ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত এগুলো সমষ্টি না? তা আমি এটা বুঝলাম না ও আসলে এটা বুঝতে পারলো কিনা, এটা খুব জটিল বিষয় না তো। সেক্ষেত্রে কি বিভাগের নামের আগেও একই নিয়ম হবে? হ্যাঁ, হ্যাঁ হবে। যে এখানে ধরো পাঞ্জাব না দিয়ে যদি তোমরা এটা ব্যবহার করো যে দা ঢাকা, দা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হবে। সেক্ষেত্রে বিভাগের নামের ক্ষেত্রেও সেম হবে। ওই যে পরিচয় করায় দিতে হবে, কিন্তু বর্ণনা দিতে হবে ঢাকা সম্পর্কে। পুরো বাক্যটা, এই যে এ প্রভিন্স অফ পাকিস্তান, পাকিস্তান একটা প্রদেশ, বোঝো কিন্তু ব্যাপারটা, পাকিস্তানের একটা প্রদেশ। এটা কি বর্ণনা করতেছে পাঞ্জাবটাকে, সেটা মানে ভৌগোলিক স্থানের নাম হবে, এবং সেটা যদি বর্ণনা করে পুরো বাক্যতে। খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম পড়বো, এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিবা। অনেক প্রশ্ন আসছে এবং অনেক ভুলও করো তোমরা, এবং ভুল হওয়ার সম্ভাবনা এখানে। মামুন, সমষ্টি ইউএসএ তে কি সমষ্টি তুমি খুঁজে বের করবে আজকে, ঠিক আছে? যে কি সমষ্টি। আলিফ, হ্যাঁ স্কিপ ওইটা করছি। দেখো, জাতির নামের পূর্বে দা বসে, কিন্তু সাধারণত ভাষার নামের পূর্বে দা বসে না। অর্থাৎ জাতীয়বাচক শব্দ দ্বারা, জাতীয়তাবাচক শব্দ দ্বারা কোনো জাতির নাম বোঝায়। আচ্ছা, ভাষার না, বলছে কি জাতির নামের পূর্বে দা বসে, বাট ভাষার নামের পূর্বে দা বসে না। এই রুলস মুলস কিচ্ছু মনে নাই আমার, একটা কথাই আমার মনে আছে, মানে এত এত সুন্দর করে রুলস মনে নাই। দেখো, ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, আমি উদাহরণটা জাস্ট বুঝবো। ইংরেজরা, এইখানে বলছে যে ইংরেজরা হয় কি, ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস মিন্স, সরি, ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস মিন্স ইংরেজরা হয়, ইংরেজরা হচ্ছে পরিশ্রমী, রাইট? এটাই তো বোঝাচ্ছে। এখন বলো তো, তোমরা আমাকে একটা বিষয় বলো তো, এখানে ইংরেজরা মিন্স কারা? ইংরেজি ভাষা, ইংরেজরা মানে এটা কারা? এইখানে কিন্তু জটিলতা। ইংরেজি ভাষা নাকি ইংরেজ জাতিটা? খেয়াল করো তো, ইংরেজি ভাষা নাকি জাতি, ইংরেজি ভাষা নাকি জাতি? এই উত্তরটা একটু তোমরা কমেন্টে দাও তো আমাকে। হ্যাঁ মামুন, বুঝতে পারছো, থ্যাংক ইউ ভাই। ইংরেজি ভাষা নাকি জাতি, ইংরেজি ভাষা নাকি জাতি? দেখো, ইংরেজটা হচ্ছে ইংরেজি জাতি, এইখানে মনে রাখবা জাতির সামনে দা বসবে, ঠিক আছে? যদি জাতি বোঝায় তাহলে তার সামনে দা বসে, হ্যাঁ, জাতি বোঝালে দা বসবে, হুম, বাট ভাষার সামনে বসবে না। যদি বলতো যে ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা বিদেশি ভাষা, তো এইখানে ইংলিশ মিন্স কি, ভাষা না? ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এইখানে ভাষা না? দেখো, এখানে আর একটা উদাহরণ দিছে, এই যে এইখানে এইটুকু খেয়াল করো, শুধু এতটুকু, যতটুকু আমি কালার করেছি ততটুকুই চিন্তা করতে হবে, ওর বাইরে যাওয়া যাবে না। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ,
এখানে খেয়াল করো, মনোযোগ দাও, ইংলিশটা এখানে কি ভাষা না? দেখো তো, ইংরেজি এখানে ভাষা কি না? হ্যাঁ জাতি, থ্যাংক ইউ ভাইয়ারা। ইংরেজি এখানে ভাষা কি না? দেখো, এখানে ইংরেজি ভাষা না? ইংরেজি দেখো তো, এখানে ইংরেজি ভাষা, তাই না? তো যখন ভাষা বোঝাবে, হুম, তখন হচ্ছে তুমি আর্টিকেল ব্যবহার করবা না। এখানে দা ব্যবহার করলে ভুল হবে, দা ইংলিশ যদি বলো তাহলে ভুল হবে। বাট এখানে কি দেখো তো, এখানে ইংলিশ ইজ এ নেশন, জাতি বোঝাচ্ছে না? ইংরেজি হয় একটা জাতি, তো জাতি বোঝাচ্ছে না, তাইলে এইখানে পরের গ্যাপে দা বসাতে হবে। আমরা 87 নাম্বার প্রশ্নটা যদি খেয়াল করি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সে ইংরেজদের মতো কথা ইংরেজি বলে। এখন সে বলে, ইংরেজি বলে, এই ইংরেজি বলাটা কিন্তু ভাষা, তাহলে হি স্পিক্স ইংলিশ, কারেক্ট। তারপরে লাইক, এখানে কি মিস্টেক, দা হওয়ার কথা ছিল। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজি বলে ইংরেজদের মতো। কারণ এই যে সেকেন্ড সেকেন্ড যে বিষয়, এইটা এ নাম্বারটা যে উত্তর তা কিন্তু বলছি না, মানে এ নাম্বারটা উত্তর কেন হতো যদি দা বসানো হতো। ডি নাম্বারটা উত্তর দেখো, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এই যে সেকেন্ড যে দাটা বসানো হইতেছে, এটা হচ্ছে জাতি, জাতির সামনে বসে সে ইংরেজদের মতো, ইংরেজ জাতির মতো ইংরেজি বলে। শাহিন আলম মিয়া, ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছো? সো এটা একটা বিষয়, ঠিক আছে। মানে যখন বলবে যে হচ্ছে ইংরেজের জাতিটা বোঝাবে, তখন হচ্ছে সেইখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? জাতি বোঝালে তখন আর্টিকেল ব্যবহার করতে হবে, আর যখন ভাষা তখন নো আর্টিকেল। দা, এই যে এখানে যদি বলছে 88 নাম্বারটা ভেরি ক্রিটিক্যাল একটা কোশ্চেন, দা ইংলিশ মিন্স, এখানে দা ইংলিশ মিন্স, ইংলিশ জাতিটাকে বোঝাচ্ছে। ইংলিশ মিন্স ইংলিশ পিপল, মানুষদেরকে, নট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ মিন্স নট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে না। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, এখানে ইংলিশ জাতি বা পিপল। ফ্রেঞ্চ মিন্স ফ্রেঞ্চ পিপল, ফ্রেঞ্চ মিন্স ফ্রেঞ্চ পিপল। 33তম বিসিএস এর কোশ্চেন দেখো, কিন্তু 33rd বিসিএস এর প্রশ্ন এগুলো, শুধু বিসিএস না, বিসিএস ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন একই এক্সপার্টরা করেন, প্রশ্নের মান একই ধরনের হয়। মোজাম্মেল, ঠিক আছে, তোমার ওইখানে নেটওয়ার্কের সমস্যা। তানজিনা আক্তার মিম, থ্যাংক ইউ, উত্তর দিয়েছে সে। এটা কি বুঝতে পারলা কি নাকি বলো তো? এই রুলসটা কি বুঝেছো তোমরা? আমাকে একটু বলবা যে এই 89 কি ক্লিয়ার কিনা। 89 যদি ওকে হয়, যে জাস্ট লিখো যে 89 ওকে, ঠিক আছে। 89টা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে লিখো যে 89 ওকে। নাম্বার 89 ওকে যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, ছেলেমেয়েরা, 89 কি ওকে? ওকে কিনা? 88 বি বলছে, 89 আমি জানতে চাচ্ছি, 89 আমি জানতে চাচ্ছি। 89, 89 বলো, ঠিক আছে। 89 এই নাম্বারের কোশ্চেনটা বলো। 89 ওকে, ওকে, থ্যাংক ইউ। 90 ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা আশা করছি এটা বুঝতে পারছি। ইংলিশ স্পিক ইংলিশ, এখানে ইংরেজ জাতিটা ইংরেজিতে কথা বলে। এইটা হইতেছে, সেকেন্ড ইংলিশটা হইতেছে ভাষা, আর প্রথম ইংলিশটা হইতেছে জাতি। এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে, হ্যাঁ। আই হোপ যে তোমাদের কাছে ক্লিয়ার। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, খুবই। এইবার যে নিয়মটা পড়াচ্ছি, এই যে দুইটা নিয়ম পড়াইলাম, উপরের নিয়মটা আর এইটা, যেটা পড়াবো, যেটা পড়িয়েছি, যেটা পড়াবো, খুব গুরুত্বপূর্ণ। যে নিয়মগুলো গুরুত্বপূর্ণ বলছি, এই নিয়মগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। মাথায় না রাখলে হবে না, মাথায় না রাখলে হবে না। আজকে ক্লাসটা ইউটিউবে আপলোড হবে দেরিতে, হ্যাঁ। কারণ কেন দেরিতে আপলোড হবে? অনেকে খুব ভালোই সুযোগ পেয়ে গেছে যে আমি হচ্ছে তোমার ক্লাস নিব, হচ্ছে লাইভ ক্লাস, কষ্ট করে টাইম মেনটেন করে ওরা ইউটিউব থেকে ক্লাস দেখে নিবে। তো আমার টাইম মেনটেন করার কিসের ঠেকা পড়ছে ভাই? আমার কিসের দুঃখ? আমি ফ্রি ক্লাস যে কোনো এক সময় নিয়ে দিব, কোনো অ্যানাউন্সমেন্ট নাই, যখন স্টুডেন্ট যে থাকবে ক্লাস করবে, শেষ। তো দেখো, এরকম হলে আমি এরকম করব, ঠিক আছে। রাত 10টার সময় শনি সম্পদ ক্লাস হয়, তোমরা ক্লাসে জয়েন করবা। আমি না ঘুমায় তোমাদের ক্লাস নিতেছি, আমার প্রচুর ঘুম পাইছে। দেখো, যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি দোষ গুণ সম্বন্ধে বলা হয়, তখন কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা এর এবং পরে অব বসে। এক্ষেত্রে বাক্যের শুরুতে কম্পারেটিভ এবং পরে অব দা টু উল্লেখ থাকে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যদি অব দা টু থাকে, ঠিক আছে, অফ দা টু থাকে, দুইটা ব্যক্তির মধ্যে একটার দোষ গুণ সম্বন্ধে বলা হবে।
দুইজনের মধ্যে একজনের দোষ গুণ সম্পর্কে বলা হবে, বোঝো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, খুব গুরুত্বপূর্ণ নিয়ম। তো যখন দুইজনের মধ্যে একজনের দোষ গুণ সম্পর্কে বলা হবে এবং সেই বাক্যের শেষে অফ দা টু থাকবে, অবশ্যই অফ দা টু থাকবে, অফ দা টু থাকবেই। যদি অফ দা টু থাকে তখন কম্পারেটিভ, তো কম্পারেটিভ তো হবেই, অফ দা টুও থাকবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হইতেছে কম্পারেটিভ, তোমরা এই প্রথম দেখবা যে কম্পারেটিভের সামনে দা বসে এই অফ দা টু এর দুইয়ের মধ্যে তুলনা। ঠিক আছে, এই প্রথম দেখবা যে কম্পারেটিভের সামনে দা বসে। বাট 90 একটু বুঝিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, 90 নাম্বার কি হয়েছে এই প্রশ্ন? ফ্রেন্স ল্যাঙ্গ ইজ ড্যাশ, ফ্রেন্স ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ পিপল অফ ফ্রান্স। আচ্ছা দেখো, ফ্রেন্স ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এই যে ফ্রেন্স, এই যে ফ্রেন্স, ফ্রেন্স হচ্ছে ফ্রেন্স, এটা হচ্ছে ভাষা। ঠিক আছে, ইজ, এখানে দাটা কেন বসছে জানো? এই দাটা, ফ্রান্সের প্রথম দাটা, এখানে প্রথম দাটা কেন বসছে আমি একটু এটা নিয়ে একটু আলোচনা, এটা অনেক জায়গায় করছিলাম, বাট তারপরেও হয়তোবা তোমরা ভুলে গেছো, এই দায়ের আলোচনা একটু করি। মনে রাখবা, দা প্লাস নাউন প্লাস অফ, এটা একটা স্ট্রাকচার। ঠিক আছে, দা থাকে, নাউন থাকে, অফ থাকে। এটা এটা কেন আসলে বোঝাচ্ছে, এই দাটা কেন বসলো আসলে? এটা নির্দিষ্ট করতে বসছে। কাকে নির্দিষ্ট করছে আসলে ব্যাপারটা দেখো তো। দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফ্রান্স, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ফ্রান্স, মানে ফ্রান্সের মানুষের ভাষা, ফ্রান্সের মানুষের ভাষাকে নির্দিষ্ট করছে। কোন, কাদের ভাষা? ফ্রান্সের মানুষের ভাষা। কাদের ভাষাকে বোঝাচ্ছে? ফ্রান্সের মানুষের ভাষা। সেই কারণে এই দাটা বসছে। আচ্ছা ধরো আমি এইটা দিলাম না, পিপল নাই, যে ফ্রান্সের, ফ্রান্স দা দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফ্রান্স, মানে ফ্রান্স জাতির ভাষা। বোঝো কিন্তু, ফ্রান্স জাতির ভাষাটাকে নির্দিষ্ট করার জন্য এখানে এই দাটা বসছে। যে প্রশ্ন করেছে সে ভালো প্রশ্ন করেছে, আমি এটা যে ব্যাখ্যা করতে হবে আমি আসলে চিন্তা করি নাই। এইখানে এই কারণে এই দাটা বসছে। পরের দাটা কেন বসলো তাহলে? এইটাও এই এই যুক্তিতে এটাও দেয়া যায়। দেখো পরের দাটা কেন বসলো, সেটাও ওই একই যুক্তিতে, দা নাউন প্লাস অফ। এই যে নাউন আছে, অফ আছে, তাহলে এখানে এটা দা বসানো যায়, একটা যুক্তিতেই বসানো যায়, এটা একটা যুক্তি। আবার খেয়াল করো যে পিপল অফ ফ্রান্স, ফ্রান্সের মানুষ, ফ্রান্সের জনতা বা ফ্রান্সের মানুষ। দেখো ফ্রান্সের জনতাকে এটা নির্দিষ্ট করতেছে না, কাদের? ফ্রান্সের জনতাকে, ফ্রান্সের মানুষকে। বোঝো কিন্তু ব্যাপারটা। ঠিক আছে, ফ্রান্সের মানুষকে নির্দিষ্ট করতেছে, এই কারণেও ডাটা বসানো যায়। আবার আবার এখানে এই যে ইংরেজি ইংল্যান্ডের লোকের ভাষা, ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইংল্যান্ড। এখন খেয়াল করো, এটা তো ইংলিশটা ভাষা, এটা মানে এইখানে দুইটা বিষয় কথা, দুইটা কথা মাথায় রাখতে হবে। দা প্লাস নাউন প্লাস অফ, এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। আর একটা, এই দাটা এই কারণে বসছে যে নির্দিষ্ট করতেছে, সেকেন্ডে নির্দিষ্ট করতে ফ্রান্সকে, ফ্রান্সের জনতাকে বোঝাচ্ছে নির্দিষ্ট করে, পরেরটা আবার মানে ফ্রান্সের জনতার ভাষাকে, ফ্রান্সের জনতা যেই ভাষায় কথা বলে সেই ভাষাটাকে বলছে, সেই কারণে এখানে নির্দিষ্ট। ঠিক আছে, বিষয়টা কিন্তু খুব সেনসিটিভ, ভেরি সেনসিটিভ। ঠিক আছে, এটা মাথায় রাখতে আসলে একটু বেগ পেতে হবে। আচ্ছা আই হোপ যে এটা বুঝতে পেরেছো। আমরা যেটা শিখছিলাম সেটা, যে যখন দুটি ব্যক্তিবস্তুর মধ্যে একটি দোষ গুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দাপ এবং পরে অব বসে। এক্ষেত্রে বাক্যের শুরুতে অথবা কম্পারেটিভের পরে অফ দা টু থাকে। দুইটা ব্যক্তি থাকবে, ধরো তোমার দুই বোনের মধ্যে একজন ভালো, যে অফ দ্য টু গার্লস, অফ দ্য টু সিস্টার্স, মাই এল্ডার সিস্টার ইজ বেটার। ঠিক আছে, ইজ দা বেটার। এখন এখানে খেয়াল করো যে দিস ইজ, এখানে দা ডেফিনেটলি হবে দা বেটার অফ দ্য টু। এখানে দা কিন্তু দুইটা জায়গায় হবে, প্রশ্ন কিন্তু দুই জায়গা থেকে আসবে, শুধু অফ দ্য টু, অফ দ্য টু তো একটা মানে বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট, এটা এটা হবেই অফ দ্য টু, এটা ফিক্সড। এখন অফ দ্য টু হবে এবং কম্পারেটিভও হইতে পারে। এই যে দা বেটার, এই যে কম্পারেটিভের সামনে দা বসে। এখন প্রশ্ন হচ্ছে, যারা জানে তারা হয়তো বা জানে যে দা তো সাধারণত সুপারলেটিভে বসে রে ভাই, বাট এইখানে কেন বসলো? এইটা 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 নিয়ম আর্টিকেলের এইরকম, এই কারণে এটা বসছে।
আর সহজ যদি বোঝো, প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়, প্রতিদিন রাত 10টায়। এই সহজ একটা বিষয় যদি তোমরা বোঝো, সহজ একটা বিষয় যদি বোঝো, সেই বিষয়টা কি জানো? সহজ একটা বিষয় যে 2 এর মধ্যে তুলনা করলে কিন্তু সাধারণত কম্পারেটিভে হয়। ঠিক আছে, অনেকের মধ্যে 2 এর অধিক যখন যায় তখন সেটা পজিটিভ। হোয়াটএভার, এগুলো ম্যাটার করে না। দা যে এই এই বিষয়, এই রুলসটা এরকম, এই কারণে দেওয়া হচ্ছে। 2টা কথা মাথায় রাখবা, অফ দ্য ট্রু থাকবে বাক্যে, অফ দ্য ট্রু থাকবে, আর অবশ্যই সেখানে কম্পারেটিভ থাকবে। এইখানেও ড্যাশ করে দিতে পারতো, এইখানে এটা কেটে দিয়ে ড্যাশ, সো এখানে আর্টিকেলটা কি বসতো? দা বসতো। বুঝতে পারলাম? মাথায় রাখবা। এরপর আসো, যত তত আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে দুটি অ্যাডভার্বের কম্পারেটিভের প্রত্যেকটির পূর্বে দা বসে। ওই যে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়বে ততই শিখিবে, এরকম ব্যাপারটা। এই যে দ্য মোর উই হ্যাভ দ্য মোর উই ওয়ান্ট, আমরা আসলে আমাদের যত আছে আমরা তত চাই। দ্য মোর উই হ্যাভ, দ্য মোর উই হ্যাভ মানে আমাদের যত আছে, দ্য মোর উই ওয়ান্ট আমরা তত চাই। ঠিক আছে, দ্য মোর উই হ্যাভ দ্য মোর উই ওয়ান্ট কথাটা কিন্তু খুবই তাৎপর্যবহুল একটা কথা। মানুষের আসলে চাহিদাটার কখনো সীমাবদ্ধতা থাকে না। একটা লেভেল ধরো এক্সিড করে, দেন আবার আর একটা লেভেলে যায়, ওইটা যখন হয়ে যায় তখন আবার 3 নম্বর লেভেলটা যায়, ওইটা যখন হয়ে যায় আবার 4 নম্বর লেভেলটা। মানুষের আসলে চাহিদাটা অসীম, মানে এটা মরিচিকার পেছনে ছুটতে ছুটতে জীবনটাই চলে যায় আসলে। হোয়াটএভার, নেক্সট আসো আমরা এটা আশা করছি বুঝতে পারছো যে দা প্লাস কম্পারেটিভ তখনই হবে যত তত অর্থে। এই যে আনুপাতিক, আনুপাতিক হ্রাস বা বৃদ্ধি, এই যে এখানে কি হইলো যে যত পাই তত চাই, বা যত পড়িবে তত শিখবে, এই পড়ার ফলে শেখার মানটা বৃদ্ধি পাইলো না আনুপাতিক ভাবে? সো হোয়াটএভার, এত কিছু জানার দরকার নাই, জাস্ট একটা মাথায় রাখতে হবে যে যত তত বোঝালে জাস্ট দা প্লাস কম্পারেটিভ বসবে। ঠিক আছে, দুইটি অ্যাডভার্ব কম্পারেটিভের প্রত্যেকটির পূর্বে দা বসে, এটি কিন্তু মোটটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, হোয়াটএভার, দা আর্লিয়ার দা বেটার, যত আগে তত ভালো, দা আর্লিয়ার দা বেটার, এই এক্সপ্রেশন গুলো মুখস্থ রাখতে পারো তাহলে খুব মাথায় থাকবে। দা আর্লিয়ার দা বেটার, জাস্ট যত আগে তত ভালো। আমরা নেক্সট নিয়ম পড়বো যে কোনো নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায় তখন তারপরে দা বসে, এটা নিয়ম দুনিয়ার সবাই জানে, বাট এখানে একটা খেলা আছে। খেলাটা কি? হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ অফ সিরিজ। এই যে আচ্ছা, এটা তোমাদেরকে এই যে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এখানে এখানে এই প্রশ্নটা আমি দুইভাবে সলভ করি। আমি বেসিক্যালি দুইভাবে সলভ করি, দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ, এইটা আমার বেশিরভাগ মনে থাকে। আর একটা বিভাবে আমি বাংলা দিয়ে সলভ করি, যে দেখো যে এই যে ম্যাচটার বা সিরিজের যে ম্যান, যে ম্যানটা সিরিজের ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক আছে, মানে এই ম্যাচের যে ম্যান সেইটাই আসলে ওই ম্যাচের ম্যানটাকেই নির্দেশ করছে, এই কারণে আসলে দা বসে। যদি জটিল মনে হয় দা প্লাস নাউন প্লাস অফ মাথায় রাখবা, যখনই অফ দেখবা তখনই মনে রাখবা যে ওইখানে হয়তো বা দা বসবে। সো এই যে দ্য চিফ মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার, শীর্ষস্থানীয় মন্ত্রী, দ্য ম্যান অফ দ্য ম্যাচ বা সিরিজ, ম্যাচের সিরিজের সেরা খেলোয়াড়, সিরিজের সেরা খেলোয়াড়, ধরো ওই সিরিজটা যেই খেলোয়াড়গুলো খেলছে তার মধ্যে যে সেরা খেলোয়াড় তাকে নির্দিষ্ট করে বলা হয়েছে। দ্য রাইটার, দ্য সিঙ্গার অফ দ্য ডে, দিনের শ্রেষ্ঠ গায়ক বা লেখক, এরকম ব্যাপারটা। এগুলো কিন্তু কাজে লাগবে। দ্য সিঙ্গার অফ দ্য ডে কাজে লাগবে, দ্য রাইটার অফ দ্য ডে কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। অনেক ধরনের এই ধরনের বাংলা বাক্য যখন চিন্তা করবা তখন এগুলো ইংরেজিতে অনেক বেশি হেল্প করবে। বাট আমি জানি না আসলে তোমরা এটা কিভাবে শিখতে, মানে ইমপ্লিমেন্টেশন করতে পারবা কিনা। দেখো, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেটা প্রপার নাউন ওর পূর্বে আর্টিকেল বসে না। ঠিক আছে, বাট আমরা কখনো বলি যে দা রহিম, এটা এগুলো একটু বেসিক্যালি মানে বেসিক সেন্সটা কাজে লাগালে। আমরা কখনো বলছি যে যে দা করিম, এরকম আমরা বলি যে দা রবীন্দ্রনাথ, কখনো শুনেছো এরকম হয়? হয় না। সো প্রপার নাউনের সামনে সাধারণত আর্টিকেল বসে না, বাট ডিফারেন্ট যেটা, কিন্তু প্রপার নাউনের পূর্বে সর্বদাই দা বসে। দেখো, দা কোরআন, দা বাইবেল, এখন এগুলো আমরা আর্টিকেলের চ্যাপ্টারে ধর্মগ্রন্থের নাম, সংবাদপত্রের নাম ইত্তেফাক, প্রথম আলো, ডেইলি স্টার, নিউজউইক, জাহাজের নামে টাইটানিক, এমভি আকবর, দা নেলসন, নেলসন জাহাজের নাম, এটা কিন্তু মাথায় রেখো ভাই। ট্রেনের নাম
উল্কা, রাজধানী এক্সপ্রেস, দ্য পদ্মা এক্সপ্রেস ট্রেনের নামে, এরোপ্লেনের নাম দ্য এয়ারলাইন্স, দ্য বাংলাদেশ বিমান, বিখ্যাত অট্টালিকা দ্য তাজমহল, দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দ্য বুর্জ খলিফা, নদীর নামে দ্য পদ্মা মেঘনা, যত নদীর নামে এগুলো পারবা। কমন আনকমন দেখো, সাগর বা উপসাগরের নাম দ্য রেড সি, দ্য অ্যারাবিয়ান সি, দ্য বে অফ বেঙ্গল, দ্বীপপুঞ্জের নাম দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য ফিলিপাইন্স, দ্য নেদারল্যান্ডস, মরুভূমির নাম দ্য সাহারা, গোবি, দ্য কালাহারি ডেজার্ট, কালাহারি ডেজার্ট, দ্য থার ডেজার্ট, দিকের নামে, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কখনো এটা চিন্তা করি না যে দ্য নর্থ, দ্য সাউথ, মানে দক্ষিণ, দক্ষিণ দিক, এটা যখন দিক বোঝাচ্ছ তুমি, তখন দা সাউথ বলতে হবে তোমার, যখন দিক বোঝাচ্ছ দা ইস্ট বলতে হবে, দা ওয়েস্ট বলতে হবে। এগুলো কিন্তু খুবই বেসিক নলেজ, এবং সেগুলো খুব মানে নিজের ব্যক্তি জীবনের সাথে মিলিয়ে শিখলে খুব ভালো মনে থাকবে, একটু ইমেজারি করে। আচ্ছা, পর্বতমালার নাম দেখো, দা হিমালয়াস, দা আলপস, দা বিন্ধা। দেখো, মহাসাগরের নাম হচ্ছে দ্য আটলান্টিক ওসিন, দ্য প্যাসিফিক ওসিন, দ্য ইন্ডিয়ান ওসিন। দেশের নাম দ্য নেদারল্যান্ডস, বহু বচনের ক্ষেত্রে দ্য ফিলিপাইন্স, দ্য মালদ্বীপস। এগুলো এই কয়েকটা মনে রাখবা, দ্য নেদারল্যান্ডস এর ক্ষেত্রে দা বসে, দ্য ফিলিপাইন্স এর ক্ষেত্রে বসে, দ্য মালদ্বীপস এর ক্ষেত্রে বসে। ঠিক আছে, আজকে ক্লাসে যে উপস্থিতি, তো এরকম চলতে থাকলে আসলে মানে খুব একটা কন্টিনিউ করা মনে হয় না সম্ভব হবে। ঠিক আছে, মানে 43 জন, মানে ক্লাস যে আজকে নিব সেখানে 43 জন রিয়াক্ট করছে। আজকে ক্লাসটা শেষ পর্যন্ত কি 43 জন যুক্ত হয়েছিল? একবার মনে হয় 45 জন। সো এটা কোনো কথা? খুবই খুবই দুঃখজনক। দেখো, একটা মাত্র এভারেস্ট, দ্বীপ, অন্তরীপ, হ্রদ নামের পূর্বে আর্টিকেল বসে না, নেসফিল্ডের মতো। কিন্তু ব্যতিক্রম দ্য কেপ অফ গোল্ড হোপ, উত্তম আশা অন্তরীপের ক্ষেত্রে আর্টিকেল বসে। একটা মাত্র পর্বত, দ্বীপ, অন্তরীপ বা হ্রদের নামের পূর্বে আর্টিকেল বসে না, নেসফিল্ড বলছে আর কি। নেসফিল্ড ইংরেজি গ্রামার, ওনার একটা বই আছে। ঠিক আছে, তো বাট দ্য কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ, একটা বই না, নেসফিল্ডের অনেক বই থাকতে পারে, আমি একটা বই পড়েছি আর কি, গ্রামার। তো দেখো, মাউন্ট এভারেস্টের সামনে দা বসবে, সন্দ্বীপের ক্ষেত্রে দা বসবে, নেলসনের ক্ষেত্রে দা বসবে, কোরানের ক্ষেত্রে দা বসবে, আন্দামানের ক্ষেত্রে দা, ইন্ডিয়ান ওসিনের ক্ষেত্রে দা বসবে, প্রথম আলোর ক্ষেত্রে দা। হুইস ইজ হুইস ইজ এ পপুলার, এখানে একটা জনপ্রিয় পত্রিকা, প্রথম আলোটা একটা, ওই প্রথম আলোটাই একটা জনপ্রিয় পত্রিকা এ বসছে। আই লিভ ইন দা নেদারল্যান্ডস, মালদ্বীপ, নেদারল্যান্ড, দা বে অফ বেঙ্গল কারেক্ট উত্তর। এগুলো কিন্তু এক পলকে দেখলেই পারা যাচ্ছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, সি নাম্বার কারেক্ট উত্তর, কারণ নদীর নামের সামনে দা বসবে, আর একটা নদী যেহেতু এই কারণে এ। ঠিক আছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা কারেক্ট? দেখো, যে লেক সিল্কা ইজ ইন ওড়িশা, লেকের নাম হচ্ছে একটি মাত্র হ্রদ, তাই এর নামের পূর্বে আর্টিকেল বসে না, একটু আগে পড়ছি। উড়িষ্যা, উড়িষ্যা প্রপার নাউন, এটার এর নামের পূর্বে কখনো দা বসে না, উড়িষ্যা আর কি। ওকে, হোয়াটএভার, আমরা নেক্সটে আসবো। আশা করছি যে এই 106 নাম্বার পর্যন্ত তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার। ফয়সাল, নেটের সমস্যা অনেক হচ্ছে, শুরু থেকে আরিফ আছে, হান্নান সরকার আছি আছি প্রতিদিন। ঠিক আছে, নেক্সট বিষয়টা হচ্ছে কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা কারো দোষ গুণের নাম বোঝায়, তখন থেকে কমন নাউনের পূর্বে দা বসে। মাদার, মা না বুঝিয়ে মাতৃস্নেহ বা ফাদার মানে পিতৃত্ব, বেস্ট মানে পশুত্ব, ফক্স দ্বারা ধূর্ততা যখন বোঝায়, তো মাদার, ফাদার, বেস্ট, ফক্স ইত্যাদির পূর্বে দা বসে। এক্ষেত্রে পরে ইন বা উইথিন থাকে। বলছে কি, কমন নাউন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে কারো দোষ গুণের নাম বোঝায়, কমন নাউনের পূর্বে দা বসে। মাদার মানে মা যখন না বোঝাবে, না বুঝিয়ে মাতৃ স্নেহটা বোঝাবে। দেখো, অ্যাট দ্য সিন, যে এই যে চেক মানে নিয়ন্ত্রণ, দমন করো, নিয়ন্ত্রণ করো, চেক বেস্ট ইন ইউ, তোমার পশুত্বকে নিয়ন্ত্রণ দমন করো। তো এই যে চেক দ্য বেস্ট ইন ইউ, সিং দ্য বেবি, সিং দ্য বেবি, দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার রোজ ইন হার, যে বাচ্চাটাকে দেখে তার ভেতরে মাতৃত্ব জেগে উঠলো, মানে মায়ের ভালোবাসা, মানে রোজ ইন হার, মানে বাচ্চাটাকে দেখে, রিয়াদ ওয়ালাইকুম আসসালাম, মায়ের এখানে অর্থ না বুঝলে ভাই এটা নিয়ে কোনো লাভ নেই আসলে। হ্যাঁ, দ্য ফাদার ইন হিম অ্যারোজ টু সি দ্য চাইল্ড, মানে শিশুটাকে দেখে বাবার হচ্ছে
পিতৃত্ব মানে তার মধ্যে পিতৃত্ব বোধ জাগ্রত হয়। অর্ডিনাল নাম্বার আমরা আজীবন বলে আসছি যে ও আমাদের ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু এইটা একটা ভুল ইংলিশ। এখানে সে হচ্ছে দ্য ফার্স্ট বয়। সে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, এইগুলো যে মানে ক্রমবাচক যে শব্দগুলো আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলোর সামনে অবশ্যই আর্টিকেল দা বসে। এটা ফিক্সড বাই ডিফল্ট, এটা আদা। ঠিক আছে, দ্য 14, এখানে এমনি 14, পরেরটা তো এ বসবেই। হ্যাঁ, বেনোভেলেন্ট শব্দটা মনে হয় দয়ালু অর্থে ব্যবহার হয়। তো ফার্স্ট সেকেন্ডের সামনে এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আসে অনেক, যে 21 ফেব্রুয়ারি, রেজওয়ানা জামান ওয়ালাইকুম আসসালাম। দেখো 21 ফেব্রুয়ারি যখন আমরা বলি তখন কি দা বসাতে হয় না? 21 ফেব্রুয়ারি মাথায় রাখতে হবে। তারপর দেখো কোন নাউনের পরে ক্লোজ বসিয়ে নাউনটিকে নির্দিষ্ট করা হলে নাউনটির পূর্বে দা বসে। এইটা খেয়াল করো, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আই উইল মিট দা ম্যান, এখানে দাটা বসিয়েই বোঝাই। দেখো অলসো, আমি মানে আমি ওই মানুষটার সাথে সাক্ষাৎও করাচ্ছি। হু কেম হেয়ার ইয়েস্টারডে, দেখো এখানে হু মিন্স কি ওই মানুষটা। এই মানুষটাকে নির্দিষ্ট করলো না এই ক্লোজের এই অংশটা দ্বারা, এই ক্লোজটা দ্বারা ওই মানুষটাকে নির্দিষ্ট করা হলো কিনা। যেই মানুষটার সাথে আমি সাক্ষাৎ করব, সে হু কেম হেয়ার ইয়েস্টারডে, সে এখানে এসেছিল গতকাল। আচ্ছা বোঝো, দিস ইজ দা ওয়ান। এখন ওয়ান মিন্স হচ্ছে দিস ইজ দা ওয়ান। এখন এখানে দ্যাট আই ওয়াজ লুকিং ফর, এইটাতে ভালো বোঝানো যাবে না। এইটা তো আমরা এই উদাহরণটা দেখো, এই উদাহরণটাই দেখো, উপরে যে উদাহরণটা ছিল, উপরে যে উদাহরণটা ছিল, এগুলোতে সবগুলো দ্যাট উজ্জ আছে কেন রে ভাই? সব দ্যাট উজ্জ থাকা উদাহরণ। দেখো এই যে এইখানে খেয়াল করো, দা লাঞ্চ মাই মাদার দ্যাট, এইখানে আছে দ্যাট সার্ভড ওয়াজ এক্সিলেন্ট। মানে যে লাঞ্চটা আমার মা, ও না দ্যাট হবে না, এখানে দ্যাট, এখানে দ্যাট থাকবে না, সরি সরি, এখানে দ্যাট থাকবে না, সরি, এখানে একটাই ক্লোজ, একটাই ক্লোজ, এই লাস্ট উদাহরণে দ্যাট থাকবে না, সরি, আমি সরি। যে দ্য লাঞ্চ মাই মাদার সার্ভড ওয়াজ এক্সিলেন্ট, মানে মূল কথা হইতেছে কি জানো, এই যে যে নাউনের পরে ক্লোজ বসিয়ে নাউনটাকে নির্দিষ্ট করা হয়, মূল কথা হইতেছে যে এই নাউনটাকে নির্দিষ্ট করতেছে, মা, আমার মা যেই না লাঞ্চটা সার্ভ করছে সেইটা এক্সিলেন্ট ছিল। কোথায় দ্যাটটা বসবে আমি বলি, এখানে দ্যাট বসবে। আমি আসলে চিন্তা একটু সময় নিলে অনলাইন ক্লাসে ঝামেলা হয়ে যেত, যে দ্য লাঞ্চ মাই মাদার সার্ভ, এইখানে দ্যাট বসবে, এইখানে দ্যাট বসবে। ঠিক আছে, এইখানে দ্যাট বসবে। আমি এক্সট্রিমলি সরি যে আসলে পারফেক্ট হ্যাঁ, প্রেম যারা করবে ওরা কি ভাই পড়াশোনা করবে নাকি? যাই হোক, এটা বুঝতে পারছো যে এই যে আমার মা যে লাঞ্চটা সার্ভ করছে সেটা এক্সিলেন্ট ছিল। তো মায়ের দেয়া লাঞ্চটাই আসলে বোঝাচ্ছে যে নাউনটাকে নির্দিষ্ট করতেছে। হ্যাঁ, এটা ক্লোজ এন্ড ফ্রেজ বুঝলে আরো ভালো বুঝবা, যদি না বোঝো এই স্ট্রাকচারটা মাথায় রাখবা। দা নাউন সাবজেক্ট ফাইনাইট ভার্ব এক্সটেনশন। ঠিক আছে, ওকে। আমরা পরবর্তীতে যাই। কারো দ্বারা বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে দা বসে, কিন্তু বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে প্লে অন ব্যবহৃত হয়, এখানে আর্টিকেল বসে না। কারো বাদ্যযন্ত্র থাকা বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে এ বায়ান বসে। আই হ্যাভ এ ফ্লিউট, আমার একটা বাদ্য মানে বাঁশি আছে, আছে যেহেতু এই কারণে এ বায়ান নর্মাল নিয়মটা বসবে। বাট কারো দ্বারা বাদ্যযন্ত্র বাজানো হয়েছে, আই ওয়ান্ট টু প্লে দ্য ফ্লুট, কারো দ্বারা বাদ্যযন্ত্র বাজানো, আমি বাঁশিটা বাজাতে চাই, তো তোমার দ্বারা বাজানো হবে না বাঁশিটা। বাট আই ক্যান নট প্লে অন ফ্লুট, কিন্তু আমি কি করতে পারি না, তোমার বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে মানে আমি বাজাতে পারি না। তখন মূল কথা কি জানো, মূল কথা প্লে এর সাথে যখন অন থাকবে ভাই, তখন নো আর্টিকেল। ঠিক আছে, মূল কথা হচ্ছে প্লে এর সামনে যখন অন থাকবে তখন নো আর্টিকেল, প্লে এর সামনে যখন অন থাকবে তখন নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসানো যাবে না। ঠিক আছে, আর একটা কথা কি, আর একটা কথা কি,
আর্টিকেল কখন বসবে? যখন তোমার কিছু আছে, যে আমার একটা বাদ্যযন্ত্র আছে, আমার একটা বাঁশি আছে, একটা হারমোনিয়াম আছে, একটা ধরো গিটার আছে, হোয়াট এভার, তখন আর্টিকেল ন্যাচারাল নিয়মে এ আন যেটা বসে। বাট তুমি একটা বাঁশি বাজাইতে চাও, যখন আই ওয়ান্ট টু প্লে দ্য ফ্লুট, আমি একটা মানে আমি বাঁশিটাকে বাজাতে চাই, বাদ্যযন্ত্রটাকে বাজাতে চাইলে না, তখন দা বসবে। তাহলে কথা এখানে তিনটা। কি কি? প্রথম কথা হচ্ছে যখন তুমি বাদ্যযন্ত্রটা নিজ বাজাতে চাবা, ঠিক আছে, তুমি বা হট এভার যে কেউ যে বাজাতে চাবে, মানে বাজাতে চাইলে তখন বাদ্যযন্ত্রের সামনে দা বসবে। এটা ফার্স্ট কথা। এটা প্রথম কথা হচ্ছে যে বাদ্যযন্ত্রটা বাজাতে চাবে, মানে বাজাতে চাইলেই সেটার সামনে দা বসবে। হ্যাঁ, কিন্তু তোমার বাদ্যযন্ত্র আছে, যদি যে তোমার আমার একটা বাদ্যযন্ত্র, আমার একটা বাঁশি আছে, গিটার আছে, তখন হচ্ছে আর্টিকেল এ আন বসবে, ন্যাচারাল স্বাভাবিক যে নিয়মগুলো পড়ে আসছি। আর একটা নিয়ম হচ্ছে কি, যে প্লে অন কথাটা যখন থাকবে বাক্যে, তারপরে প্লে অনের পরে বাদ্যযন্ত্রের সামনে কোনো আর্টিকেল বসবে না, প্লে অনের পরে সরাসরি সেই বাদ্যযন্ত্রটা বসাতে হবে। বুঝতে পারলো ব্যাপারটা? বুঝতে পেরেছো কিনা একটু বলো। দেখো এই যে প্লে, আই প্লে, এখানে দেখো হি ইজ প্লেইং ড্যাশ, সে পিয়ানো বাজাচ্ছে। তো আই আই ক্যান প্লে, আমি পারি, কি করতে পারি, এখানে কি মানে অন্য কিছু হওয়ার চান্স আছে? আই ক্যান প্লে এ, আমি যদি এ ফ্লুট বসাই, তাহলে আমার একটা বাঁশি আছে এরকম অর্থ বোঝাবে। তো এইটার অর্থ কি এই, যে আই ক্যান প্লে মানে আমি পারি, কি পারি, বাঁশি বাজাতে পারি। সো এখানে ডেফিনেটলি দা হবে, দ্য ফ্লুট, ঠিক আছে। এইখানে দা, হি ইজ প্লেইং, সে কি করতেছে, বাজাচ্ছে। প্লে মানে এখানে কিন্তু খেলাধুলা করা না ভাই, সব সময় খেলা হবে না, ঠিক আছে। হি ইজ প্লেইং দ্য পিয়ানো। হ্যাঁ, ওকে। একে কন্টেক্সচুয়াল ভোকাবুলারি বলতে একটা কথা আছে, মানে যেই কন্টেক্সে পেজে মেসেজ দিলে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারবা, আর হচ্ছে যেই কন্টেক্সে যেই ধরনের শব্দ ব্যবহার করতে হয়, ঠিক আছে। এখন আহ সব জায়গায় আসলে সব ধরনের শব্দ, এখন এই যে তুমি যদি এখন ওই যে বলতে চাও যে আজকে একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে দেখেছি, তো সুন্দরী মেয়েটা আবার ভয়ঙ্কর কিভাবে হবে? ঠিক আছে, ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, সো মানে এই ধরনের কাজ আমরা কিন্তু করি, প্রতিটা ছবির নিচে আমরা কমেন্ট করি অসাম। অসাম মানে কি জানো? অসাম মানে তো ভয়ঙ্কর, বাট ছবিটা কি ভয়ঙ্কর? আমরা কিন্তু মানে বুঝি একটা, কমেন্ট করি আরেকটা। যাই হোক, আসলে আমরা মনের বুঝটাই বড় বুঝ, মন থেকে যেটা বুঝছো ওইটাই ঠিক। দেখো রোগের নামের পূর্বে দা বসে না, যেমন দ্য গট মানে গেটে বাত, দ্য মেসলেস মানে হাম, দ্য মামস, দ্য এইডস। ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে কি, সরি দ্য এইডস হবে না, দ্য গট, গেটে বাত, দ্য মেসলেস মানে হচ্ছে হাম, দ্য মামস, এই তিনটার ক্ষেত্রে দা বসে, দ্য এইডস হবে না, ঠিক আছে, হবে না, নো আর্টিকেল হবে, এইডস হবে না, নো আর্টিকেল কারেক্ট, ঠিক আছে। মানে সাধারণত রোগের নামের পূর্বে দ্য ফিভার যদি বলো, এটা ভুল ভুল, ঝামেলা। সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে। কখনো আমরা বলি না যে এ গোল্ড এ ওয়াটার, বলি এগুলো? এ ওয়াটার শুনছো কোনোদিন? যে এ ওয়াটার একটা পানি, দুইটা পানি, একটা তেল, শুনছি আমরা কখনো? কখনোই না। বাট যখন নির্দিষ্ট করে বোঝাবে যে দ্য ওয়াটার অফ দ্য পন্ড, দ্য গোল্ড অফ মাই সিস্টার, দেখো খেয়াল করো, যখন এইভাবে বলছে যে দ্য গোল্ড অফ মাই সিস্টার, যে আমার বোনের সোনা বা স্বর্ণ, আবার দেখি দ্য ওয়াটার, দ্য ওয়াটার অফ দ্য পন্ড মানে পুকুরের পানি, তাহলে কোন পানিটা এখানে, কোন গোলটা, বনের গোল্ড যেটা, কোন কোন পানিটা, পুকুরের পানিটা, সেই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল দা বসবে। দেখো এই যে দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার যে সোনাটা, দেখো স্বর্ণ, দেখো দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, এখানে কোন গোলটা, সাউথ আফ্রিকার গোলটাকে নির্দিষ্ট করছে। বাট বেসিক্যালি আমি যদি এখানে অফ সাউথ আফ্রিকা বাদ দিয়ে দেই, দ্য গোল্ড এ ইজ অফ গুড কোয়ালিটি, এটা টোটালি রং। এখানে আর্টিকেলটা কোন গ্রহণযোগ্যতাই থাকবে না বসানোর, যদি নির্দিষ্টতা না থাকে। দেখো এই যে দ্য ওয়াটার অফ দিস লেক, এই যে এই লেকের বা এই জলাশয়ের পানিটা বিশুদ্ধ, ইজ পিওর। বাট এখানে যদি আমি দিস লেকটা কেটে দেই, এখানে আর্টিকেল কোনোভাবেই বসানো যাবে না, বসালে সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা কিন্তু দুই ভাবে বোঝাই দিলাম, বা বাকিটা আসলে তোমাদের উপর। হুম, আই পে, আই পেইড 1 টাকা নোট ফর ড্যাশ ওল্ড পেপার। দেখো এইখানেও কিন্তু একটা কথা আছে, আই ড্যাশ
1 টাকার 1 এর পূর্বে কি বসে? এ বসে। এটা কিন্তু শিখছি যে ভাওয়েল থাকলেও ওয়া উচ্চারণ হলে ওয়া উচ্চারণ হলে 1 এর ক্ষেত্রে বা ওয়া উচ্চারণ হলে আর্টিকেল এ বসে। এটা মনে আছে কিনা জানি না। I paid 1 টাকা নোট ফর দ্য গোল্ড, সরি ফর দ্য ওল্ড পেপার। এই যে পুরাতন পেপারটার জন্য আমি আসলে পেইড করছি। ঠিক আছে? এটা মানে একটা নির্দিষ্টতা থাকবে যে সাপেক্ষ, এইটা নির্দিষ্টতা থাকবে যে এইটার জন্য এইটা হয়েছে। সাউন্ড যাচ্ছে না? সাউন্ড যাচ্ছে কিনা একটু আমাকে বলো তো। সাউন্ড যাচ্ছে কিনা, সাউন্ড যাচ্ছে কিনা একটু বলো তো, সাউন্ড যাচ্ছে কিনা। সাউন্ড যারা আছো, সাউন্ড কি যাচ্ছে না? সাউন্ড যাচ্ছে না? আমার আমার কাছে মনে হয় যে সাউন্ড ঠিকঠাক। আমি তো আমার কাছে শুনতে পাচ্ছি ভাই। তোমাদের না গেলে সেটা বলো। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও আর্টিকেল বসে না, বাট নির্দিষ্ট করে বোঝালে বসবে। হ্যাঁ, ওই একই স্টাইল এখানেও অ্যাবস্ট্রাক্টের পরে দেখো, এই যে মহসিন ই, দেখো 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 দ্য কাইন্ডনেস, এই যে কাইন্ডনেস। এখন দেখো অফ মহসিন যদি না দিয়ে দ্য কাইন্ডনেস ইজ গ্রেট, এখন এটা না দিয়ে দেখো মহসিনের কাইন্ডনেস, এখানে কার কাইন্ডনেস? মহসিনের। তাহলে এটা নির্দিষ্ট করলো না মহসিনকে, মহসিনের কাইন্ডনেসটাকেই বললো না। এই ক্ষেত্রে আর্টিকেল দা বসবে। হ্যাঁ, দেখো দা অনেস্টি অফ রহিম, এখানে দা বসবে, বাট অফ রহিম বাদ গেলে জিরো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। যখন অফ রহিম, রহিমের অনেস্টিটা বসবে তখন আর্টিকেল বসবে। মনে থাকবে যে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনের সামনে কখনো আর্টিকেল বসবে না। কি রে 120 এর আনসার সি দেয়া, ও কি বলছে? অফস 120, ঠিক, হ্যাঁ আমি ভুল করছি এটা, আমি ভুল করছি, সরি সরি। এটা উত্তর 120-এর সি নাম্বার উত্তরই ঠিক আছে। এখানে ও এ ঠিক আছে, বাট এইখানে যে আগের আমরা আগের একটা উদাহরণ যদি দেখি, এখানে বলছে যে দা ওয়াটার অফ দিস পন্ড, এই পন্ডের যে পানিটা, এইখানে কি ওল্ড পেপারটা কিসের, কোনো কিছু আছে বোঝাচ্ছে? মানে 1 টাকা নোট ফর ওল্ড পেপার, ওল্ড পেপারটার জন্য আমি 1 টাকা পেমেন্ট করছি, সেটা আলাদা বিষয়। কিন্তু এইটা কি কি কোনো মানে এটা কিছু নির্দিষ্টতা বোঝাচ্ছে না কিন্তু। ঠিক আছে? সো উত্তর ঠিক আছে, মানে আনসার সি কারেক্ট উত্তর হবে। 120 আমি ভুল করছি, সরি, এটার জন্য এক্সট্রিমলি সরি। এটা ভুল করা কাঙ্ক্ষিত না। দেখো আহ, আমি পরবর্তীটা দেখি যে আমি ওই যে ক্লাস যে শোনা যাচ্ছে কিনা ওই ধান্দায় থাকতে থাকতে আমি ওই যে ওই কমেন্টটা দেখে তখন আসলে আহ, আসলে একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, কনসেন্ট্রেশন গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্য নেইবার, মাই নেইবার ইজ ফটোগ্রাফার, লেটস আস্ক হিম ফর ড্যাশ অ্যাডভাইস। এখানে কোনো আর্টিকেলে বসবে না, এখানে এ বসবে, সে নেইবারটা একজন ফটোগ্রাফার। ঠিক আছে? আচ্ছা, আই হোপ যে এগুলো এটা বুঝতে পারবা। দেখো, ড্যাশ এগ্রিকালচার ইজ ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি, এইটা একটা, এগ্রিকালচারটা একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি, বাট এগ্রিকালচারের সামনে জিরো আর্টিকেল বসবে। ঠিক আছে? কারণ এখানে এগ্রিকালচারটাকে নির্দিষ্ট করে নাই। ইট ইজ এ প্লেজার টু ডু ড্যাশ বিজনেস উইথ সাস ইফিসিয়েন্ট, এখানে এ বসবে। এই সরি, ইজিউ তো আছে, অ্যান বসবে, অ্যান এফিসিয়েন্ট অর্গানাইজেশন, বাট এইখানে কিছু বসবে না। এই বিজনেস কখনো একটা বিজনেস দুইটা বিজনেস কেউ বলা না ভাই। ঠিক আছে? সো এখানে নো আর্টিকেল। এগুলো একটু মানে এভাবে একটু, ও 123 নাম্বারটাও বলি কাজে লাগবে, কারণ এগুলো একটু জটিল আছে। আই ক্যান নট ফরগেট কাইন্ডনেস, জিরো আর্টিকেল। দেখো এখানে এখানে আর্টিকেল বসবে কেন, দাঁড়াও। আই ক্যান নট ফরগেট কাইন্ডনেস উইথ হুইচ হি ট্রিটেড মি, আই ক্যান নট ফরগেট কাইন্ডনেস উইথ হুইচ হি ট্রিটেড মি। আচ্ছা, 123 নাম্বার প্রশ্নটা আমি তোমাদেরকে এই মুহূর্তে ব্যাখ্যা দিতে পারছি না। 123 নাম্বার প্রশ্নের জন্য আমি এই মুহূর্তে ব্যাখ্যা দিতে পারছি না। প্রশ্নটা আমি স্ক্রিনশট করে নিলাম। ঠিক আছে? প্রশ্নটা আমি স্ক্রিনশট করে নিলাম। প্রশ্নটার আমি ব্যাখ্যা খুঁজে তারপর দিব। ঠিক আছে? আমরা নেক্সট, আমাদের আর কয়েকটা নিয়ম আছে, আমরা আজকে আর্টিকেলটা শেষ করে ফেলবো। আর বেশি নিয়ম নাই, আর্টিকেল শেষ, পরের দিন ডিগ্রি বাড়ানো হবে। ঠিক আছে?
পরদিন ডিগ্রি পড়ানো হবে। ডিগ্রি খুব গুরুত্বপূর্ণ। কোনো কিছুর বিশেষ অংশ বোঝাতে অ্যাডজেক্টিভের সামনে আর্টিকেল দা বসে। দেখো, আই লাইক দ্য ইয়েলো অফ অ্যান ইগ। ধরো একটা ইগে তো সাদা অংশও থাকে, হলুদ কুসুমও থাকে। তো আমি শুধু ডিমের কুসুমটাকেই হলুদ কুসুমটাকেই পছন্দ করি। হি এন্টার্ড দ্য থিং অফ দ্য ফরেস্ট। সে বনের ঘন অংশে বা গভীর বনে প্রবেশ করলো। যে ওই যে বলে না যে মেয়েটার চোখ দুইটাই আমার শুধু ভাল লাগছে, যে আই লাইক দ্য আই অফ দ্য গার্ল। ঠিক আছে? সো মানে ও ব্যাপারটা খেয়াল করো যে মেয়েটা পুরোটা আছে, বাট সবকিছু ভালো লাগে নাই। মুখ ভালো লাগে নাই, নাক ভালো লাগে নাই, কান ভালো লাগে নাই, চোখ দুইটাই ভালো লাগছে। সো দেন আর কি ব্যাপারটা। আচ্ছা যাই হোক, ওই এইখানে ব্যাপারটা যে ওই কারণে দা, ওই ব্যাপারটা কিন্তু আলাদা। ওইখানে দাটা কিন্তু মানে চোখ দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় নাই, বাট এইখানে হইছে। ঠিক আছে? এইখানে হইছে। ঠিক মানে চিকন নাকি, ঠিক মানে চিকন নাকি মোটা? যে বনের যেহেতু ঘন বলছে, গভীর মানে মোটা অংশ। ওকে, তাহলে এরকম বোঝালে এখানে দা বসাবা। তারপরে নেক্সট আসলে লেখকের নাম যদি তার রচিত সাহিত্যকর্ম বোঝাতে ব্যবহৃত হয়, তাহলে তার পূর্বে লেখকের নাম যদি তার রচিত সাহিত্যকর্ম বোঝাতে ব্যবহৃত হয়, তারপর আর্টিকেল বসবে না। অর্থাৎ গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম থাকলে আবার লেখকের নাম দ্বারা বইয়ের নাম বোঝালে আর্টিকেল বসবে না। আই হ্যাভ রিড রবীন্দ্রনাথ। এখানে ব্যাপারটা খেয়াল করো, লেখকের নাম যদি আই হ্যাভ রিড দ্য রবীন্দ্রনাথ মিন্স কি, বাংলা বোঝো। আমি রবীন্দ্রনাথের লেখা পড়ি, মানে রবীন্দ্রনাথের বই পড়ি, বা রবীন্দ্রনাথকে পড়ি মিন্স হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মগুলোকে পড়ি বা তার লেখাগুলো পড়ি। এটা মানেটা কি? আই হ্যাভ রিড শেক্সপিয়ার মিন্স হচ্ছে আই হ্যাভ রিডস দ্য বুক অফ শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ারের বইগুলো পড়ি। এটার মানেটা কি? এটা মানে হচ্ছে যে তার সাহিত্যকর্মগুলো আমি পড়ি। সো এই ক্ষেত্রে আর্টিকেল বসবে না। ঠিক আছে? বাক্য কিন্তু রিডিং পড়ে অর্থ বুঝে আর্টিকেল বসাইতে হবে। গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম থাকলে, অর্থাৎ গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম দ্বারা বইয়ের নাম বোঝালে আর্টিকেল বসবে না। শি রিডস নজরুলস অগ্নিবীণা। শি রিডস নজরুলস অগ্নিবীণা, কোনো আর্টিকেল বসবে না। ক্রস হোমার সিলিয়ার্ড বসবে না আর্টিকেল। ঠিক আছে? লেখকের নাম যদি থাকে গ্রন্থের নামের আগে, অগ্নিবীণার আগে লেখকের নাম। বাট এইটা যদি এইভাবে থাকতো, দা অগ্নিবীণা অফ নজরুল, তাইলে কিন্তু ঠিক ছিল। অগ্নিবীণা অফ নজরুল, এটা কিন্তু ঠিক। আর্টিকেল বসাতে হলে এইভাবে। আর যদি না যাও অ্যাপোস্ট্রোফি এস থাকলে সেখানে আর্টিকেল এমনিও বসাবা না। আচ্ছা যাই হোক, পরের নাম্বার আসো টেলিফোন টেলিভিশন। এর পূর্বে আর্টিকেল বসে না, তবে বিশেষত এদের পূর্বে আর্টিকেল বসে। আই হ্যাভ বট এ টেলিফোন বা টেলিভিশন সেট। বাই টেলিফোন কিন্তু ওভার দ্য টেলিফোন, বাই টেলিফোন কিন্তু ওভার দ্য টেলিফোন। এইটাই আর প্রিপোজিশনে শিখবা, বাই টেলিফোন ওভার দ্য টেলিফোন। এই মুহূর্তে আমার মাথায় নেই এটা। বাই ফেড ওভার দ্য টেলিফোন, বাই টেলিফোন। আহ এটা ঠিক, ওভার দ্য টেলিফোনও ঠিক। যাই হোক, ড্যাশ টেলিফোন এখানে কোনো, আর দেখো ড্যাশ টেলিফোন হ্যাজ অ্যান্ড টেলিফোন এবং ইত্যাদির পূর্বে কোনো আর্টিকেল, কিন্তু বিশেষত এদের পূর্বে আর্টিকেল বসে। হ্যাজ হ্যাড ইনরমাস ইম্প্যাক্ট অন হাউ উই কমিউনিকেটস। এটা অ্যান বসবে, অ্যান ইনরমাস ইম্প্যাক্ট, এই যে ইম্প্যাক্ট একটা নাউন আছে, একটা প্রভাব ফেলছিল। এখন কোনটা ইনরমাস, ইনরমাস ইয়া প্রভাব ফেলছে? এই টেলিফোনটা, যেই টেলিফোনটা প্রভাব ফেলছে তাকে নির্দিষ্ট করে বলছে। দ্যাটস এখানে তা। যাই হোক, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সাপার ইত্যাদির পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে এদের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে বিশেষ অর্থে এদের পূর্বে আর্টিকেল বসে। আই হ্যাভ লাঞ্চ ইন দ্য অনার অফ দ্য গেস্ট। বোঝো কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইত্যাদি পূর্বে আর্টিকেল, তবে এদের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে বা বিশেষ অর্থে। দেখো বিশেষ অর্থে এই যে গেস্টের যে সম্মানে, অনার অফ দ্য গেস্ট, গেস্টের সম্মানে সে একটা লাঞ্চ করিয়েছিল আর কি। তো উই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট এট 7 PM। উই হ্যাভ, এটা কোনো আর্টিকেল বসবে না, আমাদের ব্রেকফাস্ট আছে 7টায়। ঠিক আছে, কোনো আর্টিকেল বসবে না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সাপারের কাছে। হোয়াই ডিড ইউ ইট ফর ড্যাশ ব্রেকফাস্ট দিস মর্নিং, আর্টিকেল বসবে না। ইডিওমেটিক এক্সপ্রেস ফ্রেজে দেখো, ইডিওমেটিক ফ্রেজে দা বসে।
এজন্য আলাদাভাবে ইডিয়মস গুলো পড়তে হবে, এগুলো মুখস্থ করতে হবে। অন দা ওয়েন মানে পাওয়ার বা পপুলারিটি, এগুলো মুখস্থ করতে হবে ভাই। ইন দা রং, এগুলো মুখস্থ। স্পিক দ্য ট্রুথ, টেল এ লাই, এটা আমি বারবার পড়াই যে টেল এ লাই, স্পিক দ্য ট্রুথ। ইন দা রং ভুল করা, ভুল বা অন্যায় অবিচার করছে এমন। অন দা ওয়েন মানে কমে যাচ্ছে, মানে পপুলারিটি বা পাওয়ার ক্ষমতা ডিক্লাইনিং ডিক্রিজিং এর দিকে হ্রাস পাচ্ছে, অন দা ওয়েন। ঠিক আছে, এগুলো ইন দা রং মানে ভুলে অন্যায়। তারপর গেট দা আপার হ্যান্ড, দেখো কারো উপর কর্তৃত্ব বা প্রাধান্য লাভ করা তারপরে দেখো হি টুক ড্যাশ, এই যে টেক দা বাল বাই দা হর্নস, সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা। এগুলো ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসে না, এগুলো ভাই কোনো কাহিনী না, এগুলো ফোকাস। ব্যতিক্রম আছে, ঠিক আছে এটা এখানে হ্যাঁ এটা পড়াইতে হবে, এটা ওর ঝামেলা করবা তোমরা, আর্টিকেল বসাবা না এখানে, দা প্লাস নাউন প্লাস অপে হবে না। কমপ্লিমেন্ট, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের কমপ্লিমেন্ট, দেখো হি ওয়াজ সিলেক্টেড চেয়ারম্যান অফ দ্য বোর্ড, হি মেড হিম ক্যাপ্টেন, এখানে কিন্তু হি ইলিক চেয়ারম্যান অফ দ্য বোর্ড, অবজেক্টের কমপ্লিমেন্ট। এই যে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান হিম অফ, এখানে আর্টিকেল বসানো যাবে না আসলে, কমপ্লিমেন্ট অবজেক্টের কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসবে না, ঠিক আছে। এখানে মেড হিম যে ক্যাপ্টেনের সামনেও আর্টিকেল বসে নাই, ঠিক আছে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পূর্বে নাউন বা অ্যাডজেক্টিভ এবং সাবজেক্ট যদি একই বস্তু হয় তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট হয়। এটা কোনো মানে কোনো পড়ায় না এটা ভাই। ট্রানজিটিভ হয় অবজেক্ট নাউন বা অ্যাডজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়। দেখো উই কল্ড হিম, এই হিম আর ফুল একই ব্যক্তি, এই কারণে এখানে একটা আর্টিকেল বসাবা, ঠিক আছে। এ বসবে স্কুল কলেজ ইউনিভার্সিটি চার্চ ইত্যাদি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে স্থানগুলোতে যাওয়া হলে স্থানগুলোর পূর্বে আর্টিকেল বসে না। আর তুমি মসজিদে যাচ্ছ নামাজ পড়তে, তাহলে এখানে জিরো আর্টিকেল। বাট কিন্তু তুমি যদি মসজিদ দেখো দেখতে চাও, পরিদর্শন করতে চাও, তাদের পূর্বে এন দি নিয়ম অনুযায়ী বসবে। দেখো উই গো টু স্কুল, এখানে আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নাই। গো টু ইউনিভার্সিটি কলেজ, বাট হি ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি টু মিট হিজ সন, সে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, কেন গেছে, তার সন্তানের সাথে সাক্ষাৎ করতে। তো এইখানে কি ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যাওয়া হয়েছে তার? ইউনিভার্সিটি কি জন্য? পড়াশোনার জন্য তো এস্টাবলিশড, প্রতিষ্ঠিত কিসের জন্য? পড়াশোনার জন্য। ঠিকই পড়াশোনার জন্য গেছে না, কিসের জন্য গেছে? তার সন্তানের সাথে সাক্ষাৎ করতে, এই ক্ষেত্রে দা ইউনিভার্সিটি হবে। রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে? হাসপাতালেই তো মানে রোগী যাবে, তো এখানে কিসের আর্টিকেল? দেখো রহিম ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি, দেখো হার্ট অ্যাটাক হয়েছে থেকে রোগী হাসপাতাল যাবে, এখানে আর্টিকেল হবে না? হবে না, কেন আর্টিকেল হবে? সে একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এ হার্ট অ্যাটাক, এ বসবে। এভরিডে বিগিনস অ্যাট 9 o'clock অ্যান্ড এন্ডস, দেখো কলেজ বিগিনস, এটা কোনো প্রশ্ন হইলো? আর্টিকেলের এখানে কেমনে এটা প্রশ্ন হয়? আচ্ছা যাই হোক, প্রশ্নটা হয়, আর্টিকেল হবে না আর কি, যে কলেজটা শুরু হয় 9টার সময়, শেষ হয় 3টার সময়, তো প্রতিষ্ঠান পড়াশোনার জায়গা, সব ব্যাপার না। মানে ওই সময়টাই শুরু হওয়ার কথা ছিল, ওই সময় যেটার উদ্দেশ্যে আসলে কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে, যে পড়াশোনা হবে, হচ্ছে। আই মেট লিসা হু ইজ এ ডক্টর ইন হসপিটাল, এখানে আর্টিকেল বসবে, ঠিক আছে। আই মেট লিসা হু ইজ এ ডক্টর ইন হসপিটাল, এইখানে একটা হসপিটালের ডাক্তার, বাট আমার কি উদ্দেশ্য ছিল যে হসপিটালে রুগী হিসেবে যাওয়া, বা ব্যাপারটা কিন্তু ওর সাথে দেখা করতে গেছে, সে একটা হাসপাতালের ডাক্তার, ওটা আমার বিষয় না। বাট হাসপাতালটা কি দেখা করার জন্য নির্মিত হয়েছে নাকি, যে আমি ওর সাথে দেখা করবো এই জন্য নির্মিত হয়েছে নাকি? হয় নাই তো, ওই কারণে, ঠিক আছে। সো এগুলো একটু সলভ টলভ করলে, এতদিন যেগুলো পড়াইছি সেগুলো টেস্ট টুস্ট করলে আই হোপ যে ভালো কিছু হইতে পারে। আগামী দিনে ডিগ্রি অফ কম্পারিজন পড়াবো। কারো যদি পার্টিকুলার কোনো প্রশ্ন থাকে করতে পারবা। বিগত দিনগুলোতেও যদি কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া আপনি এগুলো পড়িয়েছিলেন, আমি এত নম্বর প্রশ্নটা বুঝি নাই, ধরো আমি পার্টস অফ স্পিচ পড়িয়েছি, তোমাদের কোনো একটা পার্টস অফ স্পিচ তোমরা বোঝো নাই, সেক্ষেত্রে কি করবা, আমাকে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে বলতে পারো যে ভাইয়া এইটা যদি বোঝাতেন ভালো হতে পারতো, সো আমি সেটা ব্যাখ্যা দিব, হ্যাঁ। বাট সবকিছু সলভ করানোর সুযোগ নাই, এগুলো উপরে সলভ করে আসলাম। ব্লু টি শার্ট,
ব্লু টি শার্ট, এগুলো সলভ করে আসলাম। রুলস গুলো একটু দেখলে পারার কথা। ডিগ্রি অফ কম্পারিজনে খেয়াল করো, ডিগ্রি অফ কম্পারিজনে খেয়াল করো, এইটা কালকে পড়াবো। হ্যাঁ, আজকে শুরু না করে কালকে, মানে কালকে বলতে আগামী দিন যেদিন ক্লাস হবে, ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেই পাবা। একই নামে ফেসবুক পেজটাও আছে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলটাও যেই নামে আছে, একই নামে ফেসবুক পেজটাও আছে, ঠিক আছে? সো তোমরা সার্চ করলে পাবা। হুম। সো আই হোপ যে ক্লাসগুলো তোমরা পরবর্তীতেও দেখে নিবা। ইউটিউবে ক্লাসগুলো সব কিছু ধারাবাহিকভাবে থাকবে। আর মাস্টার ইংলিশ বইয়ের এ টু জেড যে পেইড কোর্স আছে, সেটা চাইলে তোমরা 510 টাকায় রমজান শুরু হওয়ার দিন পর্যন্ত, মানে যেদিন রোজা পড়বে ওই দিনের আগ পর্যন্ত ভর্তি হতে পারবা, ঠিক আছে? 1020-এর পরিবর্তে 510 টাকা। ভর্তি হতে 01707442501 এই নম্বরে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারো। সো এই হচ্ছে বিষয়। আর ফ্রি ক্লাস শনি সম্ভব রাত 10টার সময় চলতে থাকবে। রেগুলার ক্লাসগুলো করবা, তাহলে আমি ক্লাসগুলো নেয়ার আগ্রহ পাবো। ভালো থাকবা সকলেই। কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা যদি থাকে সেটা করতে পারো। আর যে কোনো প্রশ্ন পরবর্তী ক্লাসেও তোমরা সেটা করতে পারো, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।